নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের আমি শেয়ার করব আমের বড়ার রেসিপি। আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই আমি 3টে পাকা আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার সেই পাকা আমের টুকরোগুলোকে আমি একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট করার জন্য। তবে তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার বা কোনো সেকনির সাহায্যে আমের পাল্পটাকে বের করে নিতে পারো। আর যদি আঁশ থাকে তাহলে কিন্তু একবার ছেঁকে নিতে হবে। তো দেখো, সুন্দর একটা পাল্প আমি বের করেছি। এই রকম মিহি একটা পাল্প কিন্তু তৈরি করতে হবে। এবার আমি বড়াটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এই কাপের মাপ করেই আমি পিঠেটা তৈরি করব। সেই কাপের মাপ করে নিয়ে নিয়েছি 1/2 কাপ সুজি, আর তার সঙ্গে দিয়ে দেব যে আমের পাল্পটা আমি বের করেছিলাম। আর আমের মিষ্টি অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করবে। এখানে আমি সেই কাপের মাপ করেই 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই মাপ করে সব উপকরণগুলো দেয়া হলে পুরো পারফেক্ট হয়। সেটা আমার স্বাদ অনুযায়ী, তবে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা অ্যাড করবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং 2 চিমটি মতো বেকিং পাউডার। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু তোমরা যদি চাও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। সব কিছুকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আর কিচ্ছু দরকার হবে না। চামচ দিয়ে 3-4 মিনিট ভালো করে মেশানোর পর ঠিক এই রকম একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে সুজিটাও বেশ ভালো ভিজে যায় আর চিনিটাও গলে যায়। ঢাকনা তুলে 15 মিনিট পর আমি ফিরে আসছি। তো এখন কিন্তু আমাদের ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়েছে। চামচ দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। এবার আমাদের পিঠে তৈরি করার জন্য পুরোপুরি রেডি। অন্যদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য। তো তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। আর সেই ব্যাটার থেকে কিছুটা অংশ হাতে নিয়ে এইভাবে আলতো করে ছোট ছোট গোলাকার করে শেপ করে আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে পিঠের আকারটা তৈরি করছি। এইভাবে তেলে যতগুলো পিঠে তৈরি করা যায় আমি দিয়ে দিলাম। আর দিতে দিতেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। যেগুলো ভাজা হয়েছে নিচের সাইড এবার উল্টে দিচ্ছি। এই পিঠ ও পিঠ উল্টে আমি বেশ লালচে রং ধরে ভেজে নেব। যখন দেখব বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে তখন আমি পিঠেগুলো নামিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। প্রথম দিকে আঁচটাকে কমিয়েই ভাজবে, আর একটু ভাজা হলে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে লালচে রং ধরে ভেজে নেবে। তা নাহলে প্রথমেই যদি তোমরা আঁচটাকে বাড়িয়ে দাও তাহলে ভিতরে ভালো ভাজা হবে না আর উপরে কালার চলে আসবে। তাই প্রথমে আঁচটাকে কমিয়ে তারপর বাড়িয়ে এরকম লালচে রং ধরে ভেজে নেবে। খুব সুন্দর ভাজা হয়েছে আর পিঠেগুলোও কিন্তু অসাধারণ ফুলেছে। ঠিক একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। এপিঠ ও পিঠ অনবরত নেড়ে চেড়ে লালচে রং ধরে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। একটু টাইম ধরে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরটা কালার ধরে যাবে। তাই ঠিক একই রকম লো টু মিডিয়ামে রেখে আর শেষের দিকে একটু বাড়িয়ে দিয়ে আমি সুন্দরভাবে পিঠেগুলোকে ভেজে নিয়েছি। আর যখন এইরকম লালচে রং ধরে যাবে সেই টাইমে কিন্তু নামিয়ে নিতে হবে। এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নিলাম। আর এত নরম হয়েছিল, খেতেও তেমনি টেস্টি। একই রকমভাবে সব পিঠেগুলো তৈরি করে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো।